আসসালামু আলাইকুম। আমার মনে হয় আজকের ভিডিওটি আপনার জন্য বোরিং কিংবা এড়িয়ে যাবেন এরকম সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যারা বইপত্র পড়তে খুব একটা অভ্যস্ত নন তাদের জন্য তো বটে, তবে যারা বইপত্র পড়েন তাদের জন্য এরকম সম্ভাবনা রয়েছে। তবে বিশ্বাস করেন বাহ্যিক দিক থেকে যেমনটা মনে হয় ভিতরের ব্যাপারটা একদমই ব্যতিক্রম। চলুন আগে দেখে নিই আজকে মূলত আমরা কী নিয়ে কথাবার্তা বলছি। জি, আজকে আমরা এই 5টি পত্রিকা নিয়ে আলোচনা করব। বিশেষত এগুলো পড়ার পর আমার অনুভূতিটি শেয়ার করব। ওভারঅল বলতে গেলে প্রতিটি পত্রিকারই একটি কমন থিম হচ্ছে এটি দিনী ও জাগতিক উভয় ক্ষেত্রে কোরআন সুন্নাহর সঠিক দৃষ্টিভঙ্গি প্রদান করে। বাই দ্য ওয়ে, আমি এই পত্রিকাগুলো সংগ্রহ করেছি রিসালা বুকশপ থেকে। এসব পত্রিকা কিংবা যে কোনো বই চাইলে এখান থেকে নিতে পারবেন। দেশের পরিস্থিতির জন্য ভিডিওটা হয়তো লেটে আসছে, তবে পত্রিকাগুলো গেল মাস জুলাইয়ের। প্রত্যেকটি পত্রিকায় মাসিক পত্রিকা, তবে সাপ্তাহিক আরাফাতটা ব্যতীত। আমি যখন পত্রিকাগুলো পড়তেছিলাম তখন যেটাই পড়তেছিলাম তখনই মনে হচ্ছিল যে এটাই মনে হয় বেস্ট। তবে প্রতিটি পত্রিকারই আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ইসলামী সমাজ ও সংস্কৃতিতে হাদিসের ভূমিকা উপলব্ধি। যেমন একজন ডাচ প্রাচ্যবিদ 17 বছর ইন্দোনেশিয়াতে থেকে মুসলিমদেরকে আরও কাছ থেকে দেখার জন্য মক্কায় ছদ্মনামে আরও 6 মাস থাকেন, এবং সেখানে তাকে একটা বিষয় আকর্ষিত করে যে সেই ইন্দোনেশিয়া, জাভা ও আছের মুসলিমদের সাথে মক্কার মুসলিমদের শুধু বিশ্বাস এবং প্রার্থনা রীতিতেই নয়, বরং খাওয়া, পান করা, পোশাক, আদব কায়দা সব কিছুতেই মিল। তারপর পহেলা বৈশাখের সাথে সাংস্কৃতিক রাজনীতির যোগসূত্র, এরকম সূক্ষ্ম চিন্তাগুলো আমি আত্মাহারিকে পেয়েছি। একটা সুন্দর কবিতাও আছে, ভিডিওর শেষে 2-1 লাইন না হয় শুনিয়ে দিচ্ছি। বাহ্যিক এবং প্রচ্ছদের দিক থেকে আত্মাহারিক এবং আল ইতিসাম সুন্দর। আজকে যে আমরা কেউ ব্যক্তিগতভাবে ধর্ম পালনে বাধা দিলে আপত্তি করি, সেটা সেকুলারিজমের 3য় স্তর, অর্থাৎ আমরা প্রথম এবং 2য় স্তর মেনে নিয়ে শুধুমাত্র 3য় স্তরে আপত্তিটা করছি। এভাবে ইসলাম এবং সেকুলারিজমের দ্বন্দ্ব বিষয়ক একটি প্রবন্ধ আল ইতিসামে পেলাম। আর আরেকটি না বললেই নয়, আমাদের সবার পরিচিত ঘটনা হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের জমজম কূপ কেন্দ্রিক ঘটনাটি, সেটা খুবই চমৎকার লেখনীর মাধ্যমে অনুপ্রেরণার শিরোনামে লিপিবদ্ধ করা হয়েছে। পত্রিকাগুলোতে যেহেতু বিভিন্ন ধরনের লেখকের বিভিন্ন ধরনের টপিক রয়েছে, তাই একঘেয়েমি আসার সম্ভাবনা কম। যেমন মাসিক আল ইখলাস পত্রিকায় মুসলিম উম্মার বিভ্রান্তির কারণ ও প্রতিকার সম্পর্কে যেমন প্রবন্ধ রয়েছে, আবার বিজ্ঞান বিষয়ক মানব মস্তিষ্কের জটিল স্ট্রাকচারগুলো নিয়ে পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা পেয়েছি। এদিকে আবার যেহেতু এখন নতুন হিজরি সাল চলছে, আবার কয়েকদিন আগেই মুহররম মাস গেল, সেই হিসেবে সবগুলো পত্রিকায় মুহররমের টপিকটা কমন পেয়েছি। আর হিজরি সাল গণনার গুরুত্ব বোধ করতে তরজমানুল হাদিস এবং সাপ্তাহিক আরাফাত পত্রিকার আলাদা ভূমিকা ছিল। তরজমানুল হাদিস থেকে একটা করুণ সংবাদ জানাতে চাই যে তাজিকিস্তানে 94% মুসলিম হওয়ার পরও সেখানে রাষ্ট্র কর্তৃক কট্টর সেকুলারিজম প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব। শেষে সাপ্তাহিক আরাফাত আমাকে ডক্টর এম.এ. বারির মতো উপমহাদেশের একজন অসাধারণ কীর্তিমান ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, যার এত অর্জন বিশেষত শিক্ষার বিকাশ ও উন্নয়নে একজন নিবেদিত প্রাণ। পরিশেষে বলবো, ধরেন আপনি কোনো একটি পত্রিকা সংগ্রহ করলেন কিন্তু কোনো প্রবন্ধ পড়লেন না, তাও শেষের যে প্রশ্নোত্তর পর্ব আছে সেখান থেকে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। বলেছিলাম ভিডিও শেষে কবিতা শোনাবো, পুরোটা বলছি না, কিছু বিচ্ছিন্ন লাইন বলতেছি। মুরগি বাঁচাও, মুরগি বাঁচাও, নইকো মোরা আফগানি, দিনে শিয়াল দিচ্ছে স্লোগান, রাতে মুরগি কুরবানি। স্লোগান শুনেই মুরগি এখন গৃহস্থকে ভাবছে পর, শিয়ালরা তার আপন বলে ছাড়ছে এরা নিজের ঘর। আরও কিছু বিচ্ছিন্ন লাইন। এমনভাবেই যায় এগিয়ে মুরগিবাদী আন্দোলন, সুখগুলো সব প্রকাশ করে, দুঃখগুলো রয় গোপন। মুরগি জাতির একটি ভুলে শিয়াল পেল এমন স্বাদ, কে জানে আর থামবে কিনা শিয়ালপুরের মুরগিবাদ।